মুরগটার দাম কীরকম হতে পারে আপনাদের অনুযায়ী কেউ কেউ বলবেন। সবার কাছে এর হলো যে মুরগটার দাম কেমন। এই যে গ্রামে যারা থাকেন তারা এগুলো বোঝেন, একেবারে ফ্রেশ খাবার খাইতে পারে, নিজেদের মুরগিগুলা প্রাকৃতিক খাবার খাইতেছে এইগুলো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই বিকালবেলা বার হয়েছি আমরা ক্ষেতগুলা দেখতে, ধান লাগাইতে তো ধানের এগুলা কি দেন এলাকায় প্রচুর কুয়াশা। এখন না কয়টা বাজতেছে 2:24। এখনও এলাকায় কুয়াশার কারণে তেমন কিছু দেখা যাইতেছে না। এই যে আমরা আইছি ধান খেতে, যে ধান কাটতে নিয়েছিলাম, দেখেন আমাদের ক্ষেতের ধান মাটি কেটে নিছে গা মহিলারা। এটা মূলত মহিলারাই করে। যে দেখেন কোদাল লই আয়া বাড়ির আশেপাশের বাড়ি যেগুলো আছে এগুলার মাটি কেটে নিছে গা। এই মাটি কাটা কতবার ঝগড়াঝাটি হইলো কাজ জায়গা, কিন্তু মহিলারা কইয়া শোনা যায় না। কে শুনে কার কথা? তারা দরকার তারা নেব গা, বিভিন্ন চুলা পানা বাড়ির আশেপাশে এই দিক দিয়ে মাটি দেয়। আচ্ছা দেখি আমরা জ্বালাপাটগুলা কি আছে কিনা। মাটি কাটার একটা ক্ষতিও আছে। ক্ষতিটা হচ্ছে যে মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়। এই যে এই জায়গাগুলো ধান করলে আপনারা পরে দেখাম, ধান করলে ধানটা তেমন হইব না। পুরো ক্ষেত থেকে দেখবেন যে ধানগুলা আলাদা ভরে রয়েছে এগুলা। এই কারণে সার কম থাকবো। তো যে এই মাটিগুলোতে যে আমরা গত পিরিয়ডে যে সার দিছি, এই সারগুলো কিন্তু অনেকটাই রয়ে গেছে। এই সারটা আর থাকবে না। এই সারটা না থাকার কারণে এই জায়গার ধানগুলো অনেকটাই অন্যরকম হয়ে যায়। তো এই যে আমরা জ্বালা ফেলছিলাম, জ্বালাগুলা দেখায় জ্বালা কেমন হইলো। এই যে এই দিক দিয়ে আবার কিছু কবুতর হয়েছে, কবুতরটা আমার কাছে অনেক সুন্দর লাগছে। এই যে দুইটা কবুতর আমরা দেখতেছি যে জ্বালা। এই যে আমাদের জ্বালাপাটগুলোতে আমরা নিয়মিত পানি দিতেছিলাম, পানি দিছি বেশ কয়েকবার। একজন লোক রাখা হয়েছে। এই যে ভালো কথা, আমরা যেহেতু বন্ধের মাঝখানে জ্বালাপাট, এই যে আমাদের বেড়া দিতে হয়েছে। বেড়া না দিলে হচ্ছে কি ছাগল টাগল খায়ালা, অনেক সময় মুরগি আয়া ক্ষেতের আশেপাশে তো বাড়িঘর রয়েছে, এই কারণে মুরগি আইসা মুরগি ধান টান খায়লা টুকরা জ্বালা মাইর খাই। গত বছরও আপনার লাগানোর আগে থেকে কিছুদিন আগেই জ্বালাগুলো খাইছে একবারে, যার পরে পরে অনেকটা ব্যাগ পাইতে হয়েছে জ্বালা লাগাইতে। এই বছর আশা করি যে ঘন পাট হয়েছে, এইগুলা দেয় অনেকগুলো জমি লাগানো যাবে, কভার করা যাবে। নিয়ে আইছিলাম, ট্রাক্টর নিয়েছিলাম, ক্ষেতটা চয়েল বার যে মাটিটা উল্টা হোক, এটা শুকাক পরে আবার লাগাইতে। আর কি পরে একটু পানি নিলেই জায়গাগুলা মানে ক্ষেতটা প্যাক হয় বেশি। আর যত প্যাক হইব তত জ্বালা লাগাইতে আপনার সুবিধা হইব, ওই ক্ষেতে ধানটা ভালো হয় আর কি। এই জন্য আর কি এই যে আমরা ক্ষেতটা এক চোয়ান দেওয়া রাখছি, ট্রাক্টর দেওয়া একবার চয়ে রাখছি এগুলা। এই যে দেখছেন ক্ষেত আমরা চয়ে রাখছি। যে আপনারা যারা করতে পারেন, এটা করে দেখতে পারেন, এটা তো একটা ভালো সুফল পাওয়া যায়। কিন্তু যে অনেকে কিন্তু চাইব না, কেউ যায় এখন না, আবার ট্রাক্টরের কাছে গেলে ট্রাক্টরে বিভিন্ন অজুহাত দেব, কোথাও একবারে করে দেন। তারা কিন্তু মূলত তাদের শিডিউলের কারণে, তারা সময় যেহেতু না পায়, সময় পায় না দেখে এরকম করে আর কি, যে দিতে চায় না। মুরগি রয়েছে দেখেন, এনে একটা মুরগ আছে, সাদা মুরগ। এই মুরগটা যে বেশ ভালো, অনেক মনে হয় বাড়তি হয়েছে, যে বড় হয়েছে। আচ্ছা এই মুরগটার দাম কীরকম হতে পারে আপনাদের অনুযায়ী কেউ কেউ বলবেন। সবার কাছে এর হলো যে মুরগটার দাম কেমন। এই যে গ্রামে যারা থাকেন তারা এগুলো বোঝেন, একেবারে ফ্রেশ খাবার খাইতে পারে, নিজেদের মুরগিগুলা প্রাকৃতিক খাবার খাইতেছে। এইগুলো কিন্তু কোনো ইয়াতে খাওয়ানো হয় না, মানে ফিট টিট এরকম রাসায়নিক সমৃদ্ধ খাবার খাওয়ানো হয় না, যার কারণে এগুলো খাইতে সুস্বাদু হয়। এগুলো খাইলে আপনার প্রাকৃতিক খাবার খাই বড় হয়েছে দেখছেন। তবে মুরগটা কিন্তু বেশ ভালো বড়। দেখে এমন দাম হতে পারে, আশা করি সবাই বলবেন। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।